নমস্কার বন্ধুরা, পারুই হোম টিউশনে সকলকে স্বাগত। আজ আমি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে 2025-26 এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের যে সমস্ত পেজগুলি আছে সেই ইতিহাসের পেজের তোমাদের যে 2.4 দাগে ম্যাপ পয়েন্টিং থাকে, এই যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো, এই 2.4-এর যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে প্রতিটা পেজ অর্থাৎ একদম শুরু থেকে একদম 714 পেজ পর্যন্ত তোমাদের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং আছে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলোর সমাধান আমি আজকে তোমাদের করে দেখাবো। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ম্যাপ পয়েন্টিংগুলো আজকে দেখাবো সেইগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আশা করি অনেক উপকার পাবে এবং সমস্ত প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখি, চলো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। দেখো, প্রথম আছে জম্মু কাশ্মীর, ঠিক আছে, একদম ভারতবর্ষের মাথায় জম্মু কাশ্মীর। তারপরে দেখো চৌরি চৌড়া, এই জায়গাটায় চৌরি চৌড়া আছে। এরপরে দেখো দেশীয় রাজ্য জুনাগড়, গুজরাটের ঠিক নিচেটায় যেখানটা আছে এই জায়গাটা হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়। তার আগেই একদম আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে বাংলাদেশে একদম নীল বিদ্রোহের এলাকা যশোর, এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে ঢাকা। আচ্ছা, সিপাহী বিদ্রোহের সূচনা কেন্দ্র যদি বলে সেটা হচ্ছে ব্যারাকপুর, এই জায়গাটা তোমাদেরকে পয়েন্টিং করতে হবে, ঠিক আছে। এরপরে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ এই জায়গাটা হ্যাচিং করা আছে দেখো লাল কালারে, এই জায়গাটা হচ্ছে যে হায়দ্রাবাদ। এছাড়াও এই ম্যাপে রয়েছে মোপলা বিদ্রোহের একটি এলাকা মালাবার উপকূল, যদি এটি পড়ে তাহলে এই অঞ্চলটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। এর পরের ম্যাপটা দেখো। আচ্ছা, ম্যাপটা তোমাদের একটু বড় করে দেখাই। দেখো, মহাবিদ্রোহের অন্যতম একটি কেন্দ্র মিরাট, এই প্রশ্নটি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে আছে বিভিন্ন যে বিদ্রোহের এলাকাগুলি, দেখো যদি বলে সাঁওতাল বিদ্রোহের এলাকা, সেটা আমরা ভাগলপুর দেখাতে পারি, সাঁওতাল বিদ্রোহের এলাকা এই জায়গাটায়। এরপর কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর অঞ্চলটা। মুন্ডা বিদ্রোহের একটি কেন্দ্র রাঁচি, এই জায়গায়। যদি বলে চুয়ার বিদ্রোহের এলাকা, তাহলে এই যে দেখো চিহ্নিত করা আছে এই জায়গাটা। এরপর তোমাদের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র, সেটি হবে বারাসাত, ঠিক এই জায়গাটায় হবে। ছোটনাগপুর অঞ্চল যদি বলে সেই কোল বিদ্রোহ এলাকা, এই অঞ্চলটা তোমরা চিহ্নিত করে দেখাতে পারো। এরপর নীল বিদ্রোহের একটি কেন্দ্র নদিয়া, এই জায়গাটায়। আচ্ছা, এরপরে সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র ঝাঁসি যদি বলে সেটা এই জায়গাটায় দেখাতে হবে। এরপরে আছে বারদৌলি সত্যাগ্রহ এলাকা, এই জায়গাটায়। এবং যদি বলে মহারাষ্ট্র, মহারাষ্ট্র রাজ্যটিকে চিহ্নিত করতে হবে, তাহলে এই জায়গাটা চিহ্নিত করে দেখাতে হবে। তো এই ম্যাপে এইগুলি তোমাদেরকে করতে হবে এবং এর পরবর্তী ম্যাপটি তোমরা দেখো। দেখো, প্রথমে আছে দিল্লি। দিল্লি কিভাবে আসে, যে মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র। তাহলে যদি সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র চায় তোমাদেরকে দিল্লিটা চিহ্নিত করতে হবে। এরপরে দেখো কানপুর, এই জায়গাটায়। এবং যদি বলে মহারানীর ঘোষণাপত্র এলাকা যেটা আছে এলাহাবাদ, সেটি ঠিক এই জায়গায় হবে। শান্তিনিকেতন, এই দেখো তীর দেওয়া আছে এই অঞ্চলটা। শ্রীরামপুর, এই অঞ্চলটা। ভারত ছাড় আন্দোলনের একটি কেন্দ্র তমলুক, ঠিক এই জায়গাটায়। এছাড়াও আছে এখানে কলকাতা, চন্দননগর, সব একদম পাশাপাশি অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো এই দিকে আসো, একটি পুনর্গঠিত রাজ্য গুজরাট,
তাহলে গুজরাট যদি আমরা সবাই জানি এই জায়গাটা গুজরাট, এখানে দেখাতে হবে। যদি আসে বোম্বাই অথবা মুম্বাই, তাহলে এই অঞ্চলটা চিহ্নিত করতে হবে আমাদের। যদি বলে পর্তুগিজদের উপনিবেশ, তাহলে গোয়া, গোয়া এই অঞ্চলটা চিহ্নিত করতে হবে। দেশীয় রাজ্য মহীশূর, ঠিক এই অঞ্চলটা হবে মহীশূর। এছাড়াও ফরাসিদের একটি উপনিবেশ, সেটা কি মাহে, এই অঞ্চলটি। এছাড়াও দুটো জিনিস আছে, মাদ্রাজ অথবা চেন্নাই, যেটাই দিক সেই একই নাম, দুজনের একই জায়গা আলাদা নাম, ঠিক আছে, এই অঞ্চলটা ধার থেকে। আচ্ছা, এরপর পন্ডিচেরি, পন্ডিচেরি এই একদম ধারে, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের 2025-26 নতুন এবিটিএ টেস্ট পেপারে 35 পেজ থেকে শুরু করে একদম 714 পেজ পর্যন্ত যা ইতিহাসের ম্যাপ আছে সমস্ত পেজগুলি সমাধান করে দিলাম। আশা করছি এই 3টে ম্যাপ যা আছে পয়েন্টিং, এইগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় খুব উপকার পাবে। আশা করছি 4টে নাম্বার খুব সহজেই তোমরা তুলে আনতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।